সুধামৃত যজ্ঞের আয়োজন, সেই আয়োজনে আজ বিশ্রাম দিবসীয় হরিকথার প্রারম্ভে অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্ধ কোটি দণ্ডবত প্রণতি। দীর্ঘ মাস ব্যাপী যে সকল ভগবত আচার্য কুলতিলক, ভগবত রসজ্ঞ পরমহংসগণ ভগবানের দিব্য নাম রূপ লীলা কথা অমৃত সিঞ্চন করে আমাদের তাপিত হৃদয়কে শীতল করেছেন, প্রেমানন্দ দান করেছেন, পরমানন্দ দান করেছেন। সেই পূর্ব ভগবত আচার্য বৃন্দের চরণ বন্দনা পূর্বক, শরণাঙ্গ দণ্ডবত নিবেদন পূর্বক, তাদেরই রেখে যাওয়া ফেলারব, তাদেরই অধরামৃত ভগবত কথামৃতকে আর যাজনা প্রার্থনা করে সমাগত গৌরীয় আচার্য কুলতিলক বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা ধর্মশীলা দেবী মূর্তি কল্যাণী মাতৃগণ, সমাগত সকল ভক্ত চরণে আজ এই জীবাধমের পক্ষ থেকে এবং ঝিনাইদহ সদর উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলের চরণ কমলে ভূ ভূ বারংবার দণ্ডবত প্রণতি। সুধীজন, আজ আমাদের আলোচ্য বিষয় ভজনীয় তত্ত্ব। আমাদের উপাস্য তত্ত্ব, ভজনীয় তত্ত্ব, এটি জ্ঞাত হওয়া একান্ত প্রয়োজন। ভজনীয় তত্ত্ব সম্পর্কে পরমহংস কুলতিলক শ্রীল শুকদেব গোস্বামী পাদ পদ্ম বলছেন, এবং সচিত্তে শত এব সিদ্ধ আত্মা প্রিয় অর্থ ভগবান অনন্ত তাং নিবৃত্তিং নিয়াতাত্ম ভজেত সংসার হেতু পরমশ্চ যত্র। সুধীজন, আমাদের জীবনে তেষাং সতত যুক্ত নাম অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবানের সাথে যুক্ত হওয়াটাই আমাদের ভজনের শুভারম্ভ। শ্রী গুরুপাদ পদ্ম আশ্রয় পূর্বক ভগবানের সাথে সম্বন্ধ তত্ত্ব স্থাপন পূর্বক শ্রী ভগবানের সাথে একটি সম্বন্ধ যুক্ত হওয়াই হলো ভজনের শুরু। আপনারা লক্ষ্য রেখেছেন যে কোন বৃক্ষ, লতা, গুগ্ন যদি মূলের সাথে আর মূল স্কন্ধের সাথে যুক্ত না হয়, ছেদ হয়ে যায়, তো সেই গুগ্ন লতা বৃক্ষ কখনো ফল ফুল দিতে পারে না। মূল স্কন্ধ হতে কোন বৃক্ষ, লতা, গুগ্নকে যদি ছেদন করা হয় মূল শিকড় থেকে,
তবে আলো বাতাসে থাকলেও, ভূমিতে পড়ে থাকলেও সে ফুল বা ফল বা পুষ্প পল্লবিত হতে পারবে না। তেমনি শ্রী ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত না হওয়া পর্যন্ত আমাদের জীবন অত্যান্তিক মঙ্গলময়, কল্যাণময়, শুভময় হতে পারে না। ধ্যান দিন। 4 ঘন্টার পথ অতিক্রম করে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এসেছে আপনাদের চরণে, কৃপা করে একটু শান্ত থাকুন, হরিকথায় মনোনিবেশ করুন। বাচ্চাগুলি আশেপাশে যাদের, তারা খেলা করছে, আনন্দে মাতোয়ারা আছে, তাদের গার্জেন দ্বারা মা বা বাবাজি তাদের একটু শান্ত রাখুন। বৃক্ষ বা লতা কখনো ফুল দিতে, ফল দিতে অসমর্থ হয়ে যায় যদি স্কন্ধ থেকে তাদের ছেদন করে দেয়া হয়। তেমনি শ্রী ভগবানের সাথে সংযুক্ত, সতত যুক্ত না থাকলে আমাদের জীবন কল্যাণময়, আনন্দময় হতে বঞ্চিত হয়। তো সেই ভগবানের সাথে সংযুক্ত বা যুক্ত হয়ে আমাদের ভজন কি, সেই ভজনীয় তত্ত্ব সম্পর্কে এখন বলছেন। আগে আমরা জানি ভজন কাকে বলে। দেখুন, আমাদের এই প্রপঞ্চময় রক্ত মাংসের পিণ্ড, এই দেহ, এই দেহের যে ইন্দ্রিয়গুলি, এই ইন্দ্রিয়গুলি সর্বত আকর্ষণ হয় বহির্বৃত্তির দিকে। আমার চোখ সর্বদা বহির্দৃশ্যকেই দেখে, আমার কর্ণ বাইরের শব্দাবলী শ্রবণ করতে অভ্যস্ত। আমি আমার চর্ম যে স্পর্শ সুখ অনুভূত করি অন্য কারো দ্বারাই, সেটাও বাইরে থেকে। নাসিকায় যে ঘ্রাণ নেই, সে ঘ্রাণটাও তো বাইরের দিকে। অর্থাৎ আমার ইন্দ্রিয়গুলি সর্বদা বহির্বৃত্তি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধের দিকে ছুটছে। এই অনুভূতি আমাদের সকলের আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা বহির্বৃত্তি বা বিষয় পঞ্চত্বের দিকে ছুটছে। চোখ বাইরের দিকে রূপ দেখছে, কর্ণ বাইরের শব্দাবলী শুনছে, আমার গাত্র বাইরের কোন স্পর্শ দ্বারা সুখ অনুভূত হচ্ছে, ঘ্রাণ বাইরের থেকেই নিচ্ছে, অর্থাৎ বহির্বৃত্তির দিকে ছুটছে। আমার ইন্দ্রিয়গুলির ধারা বহির দিকে বইছে, জগতের দিকে বইছে। তো যখন ধারা শব্দটি বিপরীত করে লেখা হবে, ধারা যখন উল্টে যাবে, তখন তার নাম হবে রাধা। ধারা শব্দটা বিপরীত দিকে যদি উচ্চারণ করি বানানটা, তাহলে কি হয়? রাধা। আরাধনা ধাতু থেকে রাধা শব্দ নিষ্পন্ন হয়। তো ভজন কখন হবে না, আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এই প্রপঞ্চময় জগতের ভিত্তির দিকে, বাইরের দিকে ছুটছে। ওই ইন্দ্রগুলিকে যখন বহির্বৃত্তির থেকে অন্তর্মুখী করে এক স্বয়ং ভগবান, আনন্দ ঘন ভগবান, মাধুর্যের পরাৎপর ভগবানের ওই এক ভগবানেরই নাম, রূপ, লীলা, রস আস্বাদনে ইন্দ্রগুলির বিপরীত দিকে যাবে, অন্তর্মুখী হবে, তারই নাম ভজন। ওই হুল্লোড়, চেঁচামেচি, লাফালাফি ভজন নয়। অনন্ত জন্ম ধরে আমার রিপুগুলি বহির দিকে ছুটছে, বহিরিন্দ্রিয়গুলো বাহিরের বিষয়ের দিকে ছুটছে। এই ধারাকে যখন আমি উল্টে দেব, তখন রাধা ধারাতে আসবো, আরাধনা ধারাতে আসবো। আর সেই আরাধনা মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ আমি নেব, তবে সেটি এক অখণ্ড পরতত্ত্ব, সচ্চিদানন্দময় মাধুর্যের পরাকাষ্ঠা, ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা ভগবানেরই রূপ, লীলা, নাম, এই জাতীয় সৌন্দর্য যখন আমার কর্ণ, আমার নাসিকা,
আমার চক্ষু এই পঞ্চ ইন্দ্রিয়গুলি যখন ভগবত বিষয়ক রস পান করতে বহির্বৃত্তির থেকে অন্তর্মুখী হবে, এরই নাম ভজন। এটাই হলো ভজন। দেখুন, একটু ধ্যান দিয়ে শুনুন, যে ভজনে আমার অনন্তকালের স্বভাব সংস্কার হয় না, আমার বহির্মুখ ইন্দ্রিয় চিত্তবৃত্তি অন্তর্মুখী ভগবতমুখী হয় না, আদৌ তা ভজন নয়। যে ভজনে কোনো স্বভাব সংস্কার হয় না, নিজের চিত্তবৃত্তির শুদ্ধতা আসে না, আদৌ তা ভজন নয়। এখন সাধক নিজের কাছে প্রশ্ন করতে হবে, অনন্তকালের এই বহির্মুখ বৃত্তিগুলো ধারাটা বদলে আরাধনার দিকে ছুটছে কিনা। আমি রূপ দেখব, যুগলের রূপ দেখব, আমি রূপ দেখব, তবে নিতাই চাঁদের মহিমান্বিত মাধুর্য রূপ দেখব। আমি শব্দ শুনব, প্রয়োজনীয় জগতের শব্দ ব্যতীত আর সকল শব্দ ভগবানের দিব্য নাম রূপ লীলাময় চিন্ময় শব্দই শুনব। আমি গোবিন্দের কোন প্রিয় নির্মল চিত্ত ভজনানন্দী ভক্তকে স্পর্শ করে পরম সুখ পাব। আমি জিহ্বাতে ভগবানের অধরামৃত প্রসাদ আদি পাব। নাসিকায় আমি শ্রী গোবিন্দের অঙ্গগন্ধ পুষ্পিত আরতির গন্ধ, চন্দন গন্ধ, এই গন্ধই নেব। অর্থাৎ আগে যা বহির্বৃত্তির শব্দে স্পর্শের গন্ধে আমোদিত হতো, এখন ধারাটা বিপরীত হয়ে আরাধনায় এসে সেই অসমব্দ মাধুর্যময় ভগবানের নাম রূপ লীলা, তার সৌন্দর্য মাধুর্য যখন আমার ইন্দ্রিয়গুলি আস্বাদনে ব্রতী হবে, এরই নাম ভজন। সেটা যতদিন না হচ্ছে ততদিন আমাদের লক্ষ্য, আমাদের প্রকৃত কেন্দ্রকে আমরা নির্ণয় করতে পারবো না। একটু শান্ত হয়ে শ্রবণ করুন যে আমাদের ভজনীয় তত্ত্ব কি। ভজনীয় তত্ত্ব সম্পর্কে আমাদের বলা হচ্ছে যে না, ভজন শুরু হয় ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত হয়ে সমস্ত ইন্দ্রিয়গুলি যখন ভগবানের সৌন্দর্য মাধুর্যের দিকে অন্তর্মুখী হবে, ধারা পরিবর্তন হবে, তখন ভজন শুরু হয়। এখন এই ভজনীয় তত্ত্ব কি, এই প্রসঙ্গে আজকের সাক্ষাৎকার বা আলোচনা। শ্রী ভগবত ভজনই জীবের একমাত্র কর্তব্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, এটি কে না জানে, কিন্তু জানাটা শুধু আমাদের জানার মধ্যেই রয়ে গেল। ভজনকে আমাদের জীবনের একমাত্র গতি, লক্ষ্য, এটি আমরা ধারণ করতে পারিনি। ভগবানকে কেন ভজন করব, ভগবত ভজন কেন জীবনের প্রধান একমাত্র ঐকান্তিক কর্তব্য? কারণ ভগবানের থেকে আপন প্রিয় এই সংসারে আর কেহ নাই। যিনি আমার সর্বদা আপনজন, প্রিয়জন, তাকেই তো ভজন করতে হবে। গীতা শাস্ত্রে বলেছেন, সরিদাং সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তি বিশ্বতি। ভগবান এও বলেছেন শ্রীমুখে, অনিত্যম অসুখম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই সংসারে কোনো কিছু তোমার প্রিয় হতে পারে না, কেউ বন্ধু হতে পারে না তোমার। খুব ধ্যান দিয়ে শুনুন, এই সংসারে আমাদের বন্ধু নাই। এই সংসারে আমাদের কোনো বস্তু চিরপ্রিয় নয়। একমাত্র প্রিয়, একমাত্র সুহৃদ বন্ধু ভগবানই। এটি সুখদেব গোস্বামী ভাগবতে উল্লেখ করছেন, মন দিয়ে শুনুন। সুহৃদ এই জন্য ভগবান, স্ত্রী পুত্র বন্ধু সজ্জন কুটুম্ব অর্থবিত্ত বাড়ি গাড়ি আমার চোখের সামনে থাকে, কিন্তু গোবিন্দ বলছেন, আমি আত্মা রূপে তোমার হৃদয়ে সর্বদা থাকি। আমি সব থেকে তোমার নিকটে, আমার মতো তোমার নিকটে কেউ নাই। আচ্ছা লক্ষ্য করুন তো, সংসারে সর্বসময় আমার হৃদয়ে কেউ থাকে কি?
হৃদয়ে সর্বদা কেউ থাকে না, কিন্তু হৃদয়ে হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি অর্জুন, আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে সেই পরমাত্মার চিৎকণ চিদানন্দ অংশ রূপে আমি জীবের মধ্যে রয়েছি। আমার থেকে নিকটে তোমার কেহ নাই। আচ্ছা, এই জগতের যে বন্ধুত্ব, এটি অনিত্য না নিত্য? আজকে যে আমার প্রিয় বান্ধব বা বন্ধু, সে কি সারা জীবন আমার সাথে থাকতে পারবে? হয়তো কাল বা মৃত্যু এসে আমার কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে যাবে, বা তার কাছ থেকে আমাকে বিদায় নিতে হবে। বন্ধুত্ব চিরদিনের না, কিন্তু ভগবান বলছেন অনন্ত কাল ধরে আমি তোমার প্রকৃত বান্ধব, আমি তোমাকে ছেড়ে যাই না। আচ্ছা, শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে গর্ভধারিণী মা কি 24 ঘন্টা শিশুকে বুকে রাখে? 24 ঘন্টা কোন মা তার সন্তানকে কাছে রাখতে, নিজের প্রয়োজনে, দেহের প্রয়োজনে সন্তানকেও মাঝে মাঝে 2-4 ঘন্টা আলাদা রাখতে হয়। গোবিন্দ বলছেন ভূমিষ্ঠ সন্তানকেও মা 24 ঘন্টা কাছে রাখতে পারে না। কিন্তু জানো, তুমি ঘুমাও, আর সেই ঘুমের মধ্যেও আমি তোমার হৃদয়ে তোমার শরীরটাকে পাহারা দিয়ে তোমাকে ঘুম পাড়াই, আমি ছেড়ে যাই না কখনো তোমাকে। আরে আমার থেকে প্রিয় বন্ধু কোথায় পাবে তুমি? স্বামী স্ত্রীর বিবাহের পরে কিছু সময় স্বপ্নের কল্পনায় চলে যায়। যে নববধূকে ঘরে আনলো, প্রিয়া প্রিয় হলো, সেই বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে কিছুকাল সংসার, পুত্রকন্যা হওয়ার পরে দেখবেন প্রীতি ধীরে ধীরে শিথিল হয়ে পড়ে। কিন্তু ভগবান বলছেন যে আমার সাথে তোমার কখনো সম্বন্ধ বিচ্ছেদ হয় না। এমনকি আমি গতবার বলেছিলাম, মাদিশ জীব যদি কোনো মহা অপরাধের দ্বারা কোনো আত্মজহীন প্রাণীতে জন্মায়, ব্রাহ্মণ বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেলে, কীট মলমূত্রের কীটের মধ্যেও যদি অপরাধের দ্বারা আমার জন্ম হয়, তবে স্বয়ং ভগবান মলমূত্রের কীটের মধ্যেও আত্মারূপে বিরাজ হয়ে বলছেন, এই দেখ, মহাপরাধে আজ তুমি কীটে রূপান্তরিত হয়েছে, তবু আমি তোমায় ত্যাগ করিনি, আমি তোমার হৃদয়ের মধ্যে রয়ে গেছি। আচ্ছা, মহা মহা অপরাধে যদি আমি স্খলিত পতন হই, মলমূত্রের কীট হয়ে জন্মাই, ভগবান কি আমাকে ছাড়লো? না, ওই কীটের মধ্যে আত্মারূপে তিনি বিরাজ করছেন। ভাবতে পারেন, আত্মা তত্ত্ব তো একই তত্ত্ব। সাধুর মধ্যে, জীবের মধ্যে, প্রতিটি প্রাণীর মধ্যে ভগবানের চিৎকান আত্মা স্বরূপ একই। স্বয়ং ভগবান আমার অপরাধে যখন আমি মলমূত্রের কীট হয়েছি, তখন আমাকে ত্যাগ করেননি। ত্যাগ করেননি এই জন্য, আমি যদি তোমায় ত্যাগ করি তোমার কোনো গতি আর হবে না। এই জন্য মলমূত্রের মধ্যে আত্মারূপে তোমাকে আমি আগ্রে অধিষ্ঠান রূপে ধরে রেখেছি। এইভাবে আরো 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে আবার তোমাকে মানুষ করব, আবার তোমাকে এই ধরিত্রীতে পাঠাবো, আবার তোমাকে গুরু রূপে, বৈষ্ণব রূপে, সাধু রূপে কৃপা করব, আবার তোমাকে হরিনাম রূপে, ভাগবত রূপে, ধাম রূপে কৃপা করব, আবার তোমাকে হরিনাম ধাম নাম রূপ দিয়ে কৃপা করে আমরা হরিকথাতেই মনোনিবেশ করি। এত কোলাহল হলে হরি কথায় মন বসানো যাবে না। কৃপা করুন, করুণা করুন। তো শ্রী ভগবান আমাকে কখনো পরিত্যাগ করেননি। দেখুন, আমার হৃদয়ে থেকে মলমূত্রের মধ্যেও আত্মারূপে অধিষ্ঠান থেকে প্রতীক্ষা করছে যে আমাকে কবে তার স্বরূপ ধামে ফিরিয়ে নিয়ে যাবে। বড় বিস্ময়কর কথা হলো যে ভগবান আমার হৃদয় থেকে কোথাও যাননি। পৃথিবীর কোন বস্তু প্রাপ্তির জন্য বাইরে যেতে হয়, প্রয়োজনে তাকে দূর থেকে আনতে হয়, কিন্তু ভগবান বলছেন আমি তো হৃদয়েই আছি, আমাকে খুঁজতে তোমার কোথাও যাওয়া লাগবে না।
জয় শ্রী রাধে। আমি আছি তোমার হৃদয়ে। বিশ্বকবির ভাষায় বলতে হয়, দুর্ভাগা আমরা যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে তোমাকে দেখা হলো না, তোমাকে অনুভব করা হলো না, অথচ তুমি আমার হৃদয়ে আছো। আমি কোটি জন্ম পরেও ভগবানের হব, এই আশায় তিনি আমার হৃদয় ছেড়ে যাননি। আমি হীন জীব জন্তুতে আত্মজে জন্মেছি অপরাধে, তবু ছেড়ে যাননি। ভগবান বলছেন, তোমাকে যতদিন আমার না করতে পারবো, আমার চিন্ময় স্বরূপে ফিরিয়ে না আনতে পারবো, ততদিন আমার অভিযান তোমার জন্য থাকবে, আমি তোমায় ছেড়ে যাব না। আরে এই ভগবানকে ভালো না বসে পারা যায়? কাকে ভালোবাসবেন? এই জগতে শ্রী ভগবান ছাড়া যাদের সাথে আমাদের সম্বন্ধ, এটা অনিত্য। এই পৃথিবীতে প্রত্যেকটি সম্বন্ধের মধ্যে দুটি অভিশাপ আছে। তো ধ্যান দিয়ে শুনুন, শ্রী ভগবান শ্রী গুরুর সাথে আমাদের যে শাশ্বত সম্বন্ধ, এ বাদে পৃথিবীতে যত সম্বন্ধ রচনা হয়েছে তার মধ্যে দুটি অভিশাপ আছে। এই কথা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। একটি অভিশাপ হলো সসুখ বাসনা, আর একটি হলো অনিত্যতা। ধ্যান দিয়ে শুনুন, এই জগতের যে সম্বন্ধ ভালোবাসা, তার মধ্যে অভিশাপ হলো যে আমি আমার সুখের জন্যই তোমাকে ভালোবাসি। তোমার কাছ থেকে যদি আমি সুখ না পাই, তাহলে তোমাকে আমার ভালোবাসার প্রয়োজনই না। এই অভিশাপটাই জগতের ভালোবাসার মধ্যে আছে। তোমার কাছ থেকে আমি যতদিন সুখ আদায় করতে পারবো, সুখ পাবো, ততদিন তোমাকে আমি মনে রাখবো। তুমি যেদিন আর আমাকে সুখ দিতে পারবে না, অর্থাৎ নিজের সুখের বাসনা তোমার দ্বারা পূর্ণ হয় বলেই তোমাকে ভালোবাসি। যদি তোমার কাছ থেকে আর সুখ পাওয়ার সম্ভাবনা না থাকে, তবে তাকে আর এই জগতে কেউ ভালোবাসতে চায় না। আত্মাই প্রিয়, ভালোবাসার বস্তু রক্ত মাংসের সম্বন্ধ হতে পারে না। এই জন্য সসুখ বাসনা যেমন আছে, আর এই জগতের প্রতিটি সম্বন্ধ ভালোবাসায় আছে অনিত্যতা, এটা চিরদিন থাকবে না। আচ্ছা, শিশু যখন মায়ের কোলে মাতৃস্তন্য দুগ্ধ পান করতে থাকে, এই যে পবিত্র জগতের সুন্দরতম দৃশ্য, এটি 2-4 বছর পরে থাকে না। প্রকৃতির নিয়মে মায়ের বুকে যেমন আর দুধ থাকে না, আর শিশু সন্তান যখন কিশোরে বিবর্তন হয়, তখন আর মায়ের কোলে উঠে দুধ পান করবার সামর্থ্য থাকে না। এই জন্য এই সংসারের কোন সম্বন্ধ, কোন সুখে স্থায়ী না, অনিত্য। যাকে ভালোবাসি, যার রূপ যৌবন কর্মক্ষমতা একদিন থাকবে না, সেদিন আর তাকে প্রিয় বলে মনে হবে না। রোগ সুখে পড়ে থাকলে তাকে বিদায় দেওয়ার জন্য আমরাই ব্যস্ত হয়ে যাই। এই জন্য ভগবান বললেন, ভালো তাকেই বাসা যায়। সেই ভালোবাসার বস্তু যদি চিরদিন আমার কাছে থাকে, কিন্তু আমার কাছে জগতের কোন সম্বন্ধ কেউ তো থাকে না। সবাই তো একদিন মৃত্যুর দ্বারা কবলিত হয়, রূপ যৌবন সামর্থ্য থাকে না। কিন্তু ভগবান চিরন্তন, শাশ্বত, সুন্দর, তাকেই কেবল চিরন্তন ভাবে ভালোবাসা যায়। এই জন্য অনিত্যতা এবং সসুখ বাসনা, এই অভিশাপ আমাদের সবার মাথার উপরে। তাই ভগবানের প্রতি ভালোবাসা ছাড়া এই জগতে ভালোবাসাটা অভিশাপে বদ্ধ। শুধু পিতামাতার চরিত্রটা কিছুটা নিষ্কাম, শুদ্ধ, তবু পিতামাতাও আশা রাখে মনে, এই ছেলে নিশ্চয়ই আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এই ছেলে আমাকে ঘর থেকে বের করে দেবে না। এই আশাও তো পিতামাতার মুখে থাকে। সূক্ষ্ম অতি সূক্ষ্ম আশা থেকেই যায়। তাই আপনাদের কাছে নিবেদন করব, এই জগতে যদি ভালোবাসতেই হয়, মন দিতে হয়, এই জগতে প্রীতি অনুরাগ যদি কারো প্রতি নিয়োগ করতে হয়, সেটা ভজনীয় তত্ত্ব শ্রী ভগবানের প্রতি দিন। যদি না দিতে পারেন, অভিশাপ ভুগবে না। এই অভিশাপ আমাদের বুঝবে না। এই জন্য শাস্ত্রে বলেছেন যে ভগবানই
আমার হৃদয়ে বসে আমাকে তারকে করবার জন্য, তার নিজের স্বরূপধামে ফিরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু বিশ্বাস হলো কি, তিনি আমার শরীর জ্ঞাতামাং শান্তি মিষ্ঠতি, যদি শান্তি পেতে চাও আমাকেই পরম বান্ধব মনে করো। আমাকেই গোবিন্দ এও বলেছেন, গতির ভট্টা প্রভু সাক্ষী নিবাস শরণাং সরিদ প্রভাব প্রয়াণ স্থানাং নিধানানাম বিজম অব্যয়ম। আমি বারবার বলি, আমরা কারণের দিকে তাকাচ্ছি না। তিনি যে সমস্ত বীজ, তিনি যে আমার শরীর, তিনি যে আমার একমাত্র আশ্রয়, এই বোধ ভাগবত থেকে ছাড়া আসবে না। গুরু কৃপা, মহৎ কৃপা ভাগবত থেকে ছাড়া আসবে না। দেখুন, আমি মালা দেখছি, ফুলগুলো সন্নিবিষ্ট করে একটা সুন্দর মালা দেখছি, অথচ মালাটা তৈরি হয়েছে সুতার কারণে, সুতা দেখছি না। সুতাতে গ্রথিত করেই তো ফুলগুলি মালায় রূপ নিয়েছে। আমি এখন একে দেখছি মালা, অথচ সুতা দেখছি না। আমি কাপড় দেখছি, কিন্তু কাপড়ের মূল কারণ যে সুতা থেকে কাপড় হয়েছে, বস্ত্র হয়েছে, তা দেখছি না। আমি জগৎ দেখছি, কিন্তু জগদীশ্বরকে দেখছি না। আমাদের ত্রুটিটা এখানেই। তিনি সকল কিছুর আশ্রয়, তিনি শরীর, কিন্তু আমাদের দৃষ্টি সেদিকে যাচ্ছে না। একটু মজার কথা মনে পড়লো, আমরা যখন খবর কর্ম করতে যাই না নরসুন্দরদের কাছে, তখন গলায় তো তারা ধারালো ব্লেড ধরে, কিন্তু আমার বিশ্বাস আছে ও আমার গলায় ছুরিটা বসিয়ে, খুঁটটা বসিয়ে দেবে না। অপারেশন থিয়েটারে ডাক্তার যখন আমার বুকের উপরে ধারালো অস্ত্র আনি, তখনও বিশ্বাস থাকে উনি আমাকে মেরে ফেলবেন না, সুস্থ করার জন্যই ছুরি ধরছে। অর্থাৎ ডাক্তারের প্রতিও বিশ্বাসটা থাকে। আপনি পরিবহনে ঢাকায় যাবেন, রাজধানীতে যাবেন, ড্রাইভারের প্রতি আপনার আস্থা থাকে, আমাকে নিরাপত্তায় আমাকে পৌঁছে দেবেন উনি। আচ্ছা, আপনি হোটেলে হোক, কোথাও বাইরে খেতে গিয়ে আপনার বিশ্বাস আছে আমি যেখানে খাচ্ছি এতে বিষ মিশানো নেই, হোটেল বয়কে বিশ্বাস করেন। নরসুন্দর ছুরি ধরলেও গলায় তাকে বিশ্বাস করেন, ডাক্তার বুকে ছুরি বসালেও বিশ্বাস করেন। শুধু ভগবান বলছেন আমি তোমার হৃদয়ে আছি, আমার থেকে বান্ধব কেউ নেই, এটাই শুধু বিশ্বাস এলো না আমাদের। আর সব বিশ্বাস করলাম, এই বিশ্বাস আনতে পারলাম না যে তুমি আমার সব থেকে নিকটে, তুমি আমার সব থেকে প্রিয়। ভগবানের আর একটি নাম দিয়েছেন দীনবন্ধু। দরিষ্যি দন্তান্ন দিন, এই দিন নয়, দীর্ঘি দন্তান্ন দিন, এই দীনবন্ধু। এই দিন মানে দিবস নয়, যেদিন এই সংসারের সমস্ত সম্বন্ধ ছিন্ন করে আর চিতাতে আমার দেহটা জ্বলতে থাকবে, ওই কলসিটা চিতাতে ভেঙে দিয়ে আপনজনরা, গ্রাম প্রতিবেশী, কুটুম্ব বলবে ওদিকে আর কেউ ফিরে তাকিও না। তখনই গোবিন্দ ওই সিন্ধুর ওপার থেকে হাত বাড়িয়ে বলবেন, এই দেখ, আজ মৃত্যুর পরে ওপারে এই রহস্যময় পথে আমি ছাড়া তোর কোনো বন্ধু নেই। আজ সবাই মুখ ফিরিয়ে চলে যাবে, আমি হাত বাড়িয়ে রয়েছি, আয় ঘরের ছেলে ঘরে আয়। মৃত্যুর ওপারে সেই অন্ধকার পথে ভগবান ছাড়া, দীনবন্ধু ছাড়া কেউ হাত বাড়িয়ে দেবে না। ওই মহা সিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ভূতের ব্যাগার কতকাল খাটবে, আয় ঘরের ছেলে ঘরে আয়। এখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, আয় সর্বভূমি ফিরে আয়। এই দীনবন্ধু জগতে কোথায় পাবেন? সবাই তো মুখ ফুলিয়ে শ্মশান থেকে চলে আসবে। এই জন্য ভগবানই যে আমার শরীর, ভগবানই যে আমার প্রিয়, এই অনুভূতি আসার নামই হলো ভজন। এবং ভগবানকে সবার থেকে প্রিয় অনুভব হওয়াই হলো ভজনীয় তত্ত্ব। দেখুন, ভগবানের কারুণ্য গুণ আছে বলেই তাকে ভজন করতে হবে। কি গুণ আছে? কারুণ্য, মানে করুণাটা আর কারোর মধ্যে নাই। করুণা আপনাকে কেউ করবে না, এই সংসারে কেউ আপনাকে করুণা করতে পারবে না। সাহায্য করবে, কিন্তু তার পেছনে কোনো স্বার্থ লুকিয়ে থাকবে। ভগবান সব থেকে
ভক্তবৎসল, কৃতজ্ঞ, বদন্য। ভগবানের করুণা যদি কেউ একবার জেনে যায়, তাকে ভজন না করে থাকতে পারবেন না। যেমন দেখুন, এই সংসারে সবাইকে রূপ, যৌবন, পরিশ্রম, অর্থ, সেবা সব দিয়ে সবাইকে ভালোবাসতে চেষ্টা করেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউ মনের মতো হয়নি। আমি এও বলে রাখি, পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কারো মনের মতো 16 আনা হতে পারেনি, পারবেও না। 8 আনা মিশতে পারে, 12 আনা মিশতে পারে, 16 আনা কারোর সাথে কারো মিল মনের নাই, কারণ এটা সম্ভব না। বিজাতীয় আর স্বজাতীয়তে মিল হয় না। কি করে বোঝাই কথাটি? আচ্ছা, দুধের মধ্যে যদি চিনি দিয়ে দেন, শর্করা জাল দিলে মিশে যাবে কিনা? দুধ আর চিনি একসাথে জাল দিলে, প্রক্ষালন করলে ওটা চিনির কণা, মিষ্টতাটা দুধের মধ্যে মিশে যাবে। কারণ চিনি এবং দুগ্ধ মিষ্ট তত্ত্ব, ওটা স্বজাতীয় তত্ত্ব মিশে যায়। কিন্তু দুধের মধ্যে 100 বছর পাথর জাল দিলে পাথর মিশবে তো? তো গোবিন্দ বললেন, তুমি আমার অংশ, তোমার সাথে আমার মনের মিল হয়, জগতে কারোর সাথে কারোর মনের 16 আনা মিল সম্ভব নয়। কারোর সাথে মনের মিল হতে পারে না। এই জন্য ভগবান বললেন, বিনিময় যদি করতে হয় মনের, তো আমার সাথে করো, কারণ আমি তোমার 16 আনা মনের মতো, আর কেউ নয়। এগুলি কবে উপলব্ধি করব আমরা? সময় তো চলে যাচ্ছে। ভজনের জন্যই তো এসেছিলাম। এই জন্য বললেন, তার করুণা দেখুন। এই জগতে কার মন তুলেছেন, এ পর্যন্ত আপনি কারো মন তুলতে পারেননি। কিন্তু গোবিন্দ বললেন, একটি তুলসী পাতা আমার চরণে দাও, আর আমি তোমার কাছে নিজেকে বিক্রি করে দেব, কারণ তোমার ভক্তি অর্থ একটা তুলসী পাতা ঋণ শোধ করার ক্ষমতা আমার কাছে নাই। আরে বাবা, কৃষ্ণকে জল তুলসী দেয় যেই জন, তার ঋণ শোধ করিতে কৃষ্ণ করেন চিন্তন। যে ভক্ত গোবিন্দের চরণে সবর্তি মিশ্রিত একটা তুলসী পাতা দিয়ে দেয়, গোবিন্দ বললেন, তার ঋণ শোধ করবার মতো সম্পদ আমার কাছে নাই। তো কি করো ভগবান? বলে, ওই ভক্তের কাছে আমি নিজেকে চিরদিন আত্মবিক্রয় করে দিই, আমি তার কাছে নিজেকে বিক্রয় করে দিই। এত বড় কৃতজ্ঞ ভগবান আর কে আছে আমাকে দেখান। সারা জীবন যাদের জন্য করলেন, তারা আপনার মনের মতো হয়নি। একটি তুলসী আর একটু জল ভগবান নিজেকে বিক্রি করে দেয় তার কাছে। তাকে ছাড়া কাকে ভজন করব? তাকে ছাড়া হৃদয়ে কাকে স্মরণ করব? বড় ভুল হয়ে যাচ্ছে, বড় দেরি হয়ে যাচ্ছে। যে আমাদের উচিত ভগবানকেই আমাদের মন, আমাদের অনুরাগ, আমাদের ভালোবাসা দেওয়া। এটি না দিতে পারলে অভিশাপ নিতে হবে। অভিশাপ তো আমরা নিয়েইছি। এই অভিশাপ থেকে আমাদের মুক্তি নাই যতদিন আমরা এই ভজনীয় তত্ত্ব ভগবানকেই আমাদের মন না দিতে পারবো। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, ভগবান আমাদের এই ভজনীয় তত্ত্বে এই সিদ্ধান্ত দিয়েছেন, না অনুরাগ প্রীতি ভুল জায়গায় দিও না, এই সংসারকে অনুরাগ দিও না, সংসারকে বিচার দাও, কর্তব্য দাও, কিন্তু মনের ভালোবাসা, মনের প্রীতি, মনের অনুরাগ ভগবানকেই দাও। সেটা না দিলে জীবনে অভিশাপ বুঝবে না। এই জন্ম মৃত্যু সংসারের অভিশাপ থেকে আমরা কখনো মুক্তি পাবো না। ভালোবাসার দৃষ্টান্ত দেখুন, মনে আছে আপনাদের? সার্বভৌম পণ্ডিতের কাছে মহাপ্রভু একদিন নিমন্ত্রণ গ্রহণ করতে গেছেন, ভিক্ষা গ্রহণ করতে। আর সার্বভৌম বহুবিধ ব্যঞ্জনাদি অন্নাদি রান্না করে শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে বসিয়ে কদলী পাতার উপরে কত বিভিন্ন ব্যঞ্জন আদি আর স্বর্ণালী শোভাময় ঘৃত ঢেলে দিয়েছে। আর মহাপ্রভুর সামনে হাত জোর করে বলছেন, সন্ন্যাসীর বেতে পেতে নেই, সন্ন্যাসীর স্বল্প আহার করতে হয়, আমার কাছে এইসব বলি খাটবে না। আজ তোমাকে পরিপূর্ণ রূপে এই প্রসাদ আদি পেতে হবে, আকণ্ঠ ভজন করতে হবে তোমায়। বলে, সন্ন্যাসীকে এত পাওয়া উচিত? বলে, আমি জানি তুমি জগন্নাথ, ওখানে তো 18 বার ভোগ পাও, এখানে তোমাকে পেতে হবে। আর মহাপ্রভুকে সেবায় বসিয়ে দুয়ারে
পর্দা টেনে দিয়ে লাঠি হাতে দাঁড়িয়ে আছে। কেন জানেন? কেউ যাতে গৌর সুন্দরের এই প্রসাদ পাওয়া দেখে আর কোনো উক্তি না করে। তো মহাপ্রভু যখন প্রসাদ পাচ্ছেন, সার্বভৌমের মেয়ে জামাই এসছেন। অমোঘ হলো জামাইয়ের নাম, মেয়ের নাম ষষ্ঠী। জামাই আবার ভগবান প্রেমিক না, ভজন উন্মুখ না। এক পাকে সার্বভৌম কোন একটা বস্তু আনতে গেছে প্রভুর সেবায়, আর পর্দা ঠেলে মহাপ্রভুর ওই অন্ন ব্যঞ্জন থেকে বললে সন্ন্যাসী এত খায়। যেই বলেছেন সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে জামাইকে তাড়িয়ে নিয়ে গেছেন সার্বভৌম। এই দেখুন ভালোবাসা কাকে দিতে হয়। আর তাড়িয়ে নিয়ে তাকে মেরেই ফেলবো, আজ আমি তোকে বাঁচিয়ে রাখবো না। প্রভুর সেবাতে তুমি অপরাধ করলে। কোন জায়গায় লুকিয়ে থাকলো, বাড়ি এসে ষষ্ঠীর মাকে বলছেন মেয়েকে আমার সামনে পাঠাও। মেয়ে ষষ্ঠী সামনে আনলে বললেন আজ আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর শীতের সিঁদুর মুছে যাক। নিজের মেয়েকে বলছেন তোর শীতের সিঁদুর মুছে যাক। ওরে, যে আমার মহাপ্রভুর সেবা সহ্য করতে পারে না, সে আমার আত্মীয় হতে পারে না, তার বেঁচে থাকার অধিকার নেই, তুই বিধবা হ। কতটা ভালোবাসলে কথা বলা যায়। রক্তবমি শুরু হলো অমোঘের। মহাপ্রভু সেবা নিয়ে চলে গেলেন। সারাটা দিন ঘরে দৌড় দিয়ে কাঁদলেন, প্রভু তোমাকে সামান্য একটু সাকান্ন দিতে গিয়ে আজ অপরাধ হয়ে গেল। নিজের জামাতা তোমার সেবাতে ত্রুটি দেখলো, এ জীবন রেখে লাভ কি? উনি সারা দিন উপবাস করে ঘরে বসে কাঁদছেন। এদিকে অমোঘের রক্তবমি শুরু হলো। সেই রক্তবমিতে যখন মৃতপ্রায় মহাপ্রভুর কানে কথাটা গেল, সার্বভৌমকে বুকে জড়িয়ে বললেন ক্ষমা করে দাও, অবুঝ বোঝে না। আর অমোঘের পাশে গিয়ে প্রভু তাকে কৃপা করলেন, সুস্থ করলেন, প্রভুর চরণে পড়লেন। নাহলে ওই দিনই ষষ্ঠীর সিঁদুর মুছে যেত। একবার ভাবুন তো, কতটা মহাপ্রভুকে ভালোবাসলে নিজের মেয়ের বৈধব্য কামনা করতে পারে। বেঁচে থেকে লাভ কি? যে আমার প্রভুর সেবায় সহ্য করতে পারে না, সে আমার আত্মীয় নয়। এই হলো ভালোবাসার দৃষ্টান্ত। তারা সর্বস্ব ভগবানকে দিয়েছে। আর ভগবান ভালোবাসাটা ভাগাভাগি পছন্দ করে না। একে দেবেন, তাকে দেবেন, 14 জনকে জগতের ভালোবাসা দেবেন, তো ভগবানকে কি দেবেন? আমার কোন বস্তু যদি কারো কাছে বন্ধক রাখি, প্রয়োজনে সেটা সবসময় পাওয়া যাবে? বন্ধক রাখা জিনিস। তা গোবিন্দ বললেন স্ত্রী, পুত্র, দেহ, সংসারকে মনটা বন্ধক দিয়েছে ভালোবাসাটা, তো আমাকে কি দেবে? ওই বন্ধকি মনটা, অনুরাগটা ছাড়িয়ে আমাকে দাও। বন্ধকি বস্তু সর্বদা তুমি পাবে না। এই জন্য আপনাদের অনুরোধ করবো, সংসারকে বুদ্ধিটা দিন, বিচারকে দিন, কিন্তু ভালোবাসাটা, অনুরাগটা ভগবানকে দিন, না হলে বড় ক্ষতি হয়ে যাবে। একটু যদি ভালোবাসা ভগবানকে দেওয়া যায় কি হয় শুনুন। আহা, আমাকে এই হরিবাসর সংকীর্তনের যিনি আচার্য, তিনি বলছিলেন একটা ঘটনা উল্লেখ করতে। ওনার কথা রাখার জন্য পূর্বে বহুবার আলোচিত চর্চিত হয়েছে, তবু আর একবার বলি। যদি ভগবানে আপনি ভালোবাসা অর্পণ করতে চান, তার প্রথম সোপান, প্রথম উপায় হলো সাধুমুখে হরিকথা শুনুন। ভগবানের অসমধ্য নাম রূপ লীলা যতদিন সাধুমুখে না শুনবেন, ততদিন মনের গতি ভগবানের দিকে যাবে না, অনুরাগ ভগবানের দিকে যাবে না। রাখার জায়গা নাই তো তার কারণ বলি, একটু রামচরিত মানুষে চলুন। আপনারা জানেন রাঘবেন্দ্র সরকার মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র লক্ষণজিকে নিয়ে, জগৎ জননী মাকে নিয়ে যেদিন বনবাসে যান, সেদিন গঙ্গার এপারে একটি রাত উনি যাপন করেছিলেন। গঙ্গার এপারে এটা ছিল গোহাক চণ্ডালের রাজ্য। তো গোহাক চণ্ডাল ওনার মিতা, বন্ধু, সখা, কিন্তু তার গৃহে যাননি, যেহেতু বনবাসী প্রভু। তাই নদীর তীরে বসে বসে আর কুশ বা ঘাসের চাটাই করে প্রভুকে ওইখানে বসতে দিয়েছিলেন গোহাক চণ্ডাল। লক্ষণ জেগেছিলেন, আর গোহাক চণ্ডাল মিতা সবাইকে গঙ্গার তীরে বসে সারা রাত রাম মহিমা শ্রবণ করালেন। একটু ধ্যান দিন।
সেই রাম গুণগাথা, রাম চরিত্র গাথা শুনছেন এক কাঙাল দরিদ্র মাঝি, এনার নাম মাধব। জয় শ্রী রাধে। শ্রবণ করুন, কোলাহল থাকবে, ধ্যান দিন। তো একজন নাবিক বসে বসে সবার পিছনে শুনছেন, ইতিপূর্বে তিনি হরিকথা শোনেননি কোনদিন। আর সেই মাধব, যিনি নাবিক, ওই গঙ্গার খেয়াঘাটের একজন নাবিক মাত্র, ভাঙাতরির নাবিক, তিনি সারা রাত জেগে জেগে প্রভু রামচন্দ্রের লীলা মহিমা কথা শ্রবণ করছেন গোয়াব চণ্ডালের মুখে। তিনি ভগবানের প্রিয় মিতা সখা। ভোরের সূর্য উদয়ের আগে গোয়াব চণ্ডালের চরণে প্রণাম করে মাধব পান্ডি বলছেন, মহারাজ, এই দরিদ্র পাটনি একদিন আপনার জীবন বাঁচিয়েছিল জঙ্গলে, মনে আছে? বলে, হ্যাঁ মাধব, আমার মনে আছে। তা আপনি আমাকে কিছু দিতে চেয়েছিলেন, স্মরণে আছে? বলে, মাধব আছে। বলে, আজকে সেই চাইবার দিন। দেখুন, এই খেয়াঘাটে যতগুলো নৌকা আছে, সব থেকে ভাঙা নৌকাটা আমার, ছিদ্র নৌকাটা আমার। আমি জানি প্রভু মা জানকীকে নিয়ে, ঠাকুর লক্ষণকে নিয়ে সকালে পার হবেন এই খেয়াঘাট। কিন্তু প্রভুর যে চরণ মহিমা, লীলা মহিমা আমি শ্রবণ করেছি একটি রাতে। আমার একটাই ইচ্ছা, আপনি আদেশ দিন, কালকে সকালে প্রভু পার না হওয়া পর্যন্ত এই ঘাটে অন্য তরণী থাকবে না। আমার ইচ্ছা, আমার ভাঙা তরণীতে আমি প্রভুকে পার করব। গোয়া প্রভুর প্রতি ভালোবাসা দেখে বললেন, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। উনি ঘোষণা দিলেন, দিনের প্রথম প্রহারে মাধবের নৌকা ছাড়া ওখানে আর কারো নৌকা থাকবে না। ভোরের আলো ফুটে উঠল। মাধব নৌকাটা, ভাঙাচুরো নৌকাটা নিয়ে আর ছেড়ে একটা কাপড় মাথায় পাগড়ি বেঁধে নৌকাটা ঘাটের থেকে একটু দূরে রেখেছে। দূরে রেখে অন্যদিকে ফিরে আছে মাধব। রঘুপতি রামচন্দ্র, মা জানকী, ঠাকুর লক্ষণকে নিয়ে আজ ঘাটে এসেছে। আহা, ঘাটে এসে পরম দরদ কণ্ঠে আর প্রভু বলছে, নগো মাঝি, দয়া করে পার করে দাও না। আচ্ছা, চিন্তা করেন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংসার সাগরের যিনি পারের কর্তা, তিনি আর সাধারণ মাঝির কাছে হাত জোড় করে ধন্য করছেন, আমাকে পার করে দাও। আচ্ছা, যার রাজ্য, সেই গোয়াব চণ্ডাল রাজাকে বললে পারের ব্যবস্থা করতে না? কিন্তু ভগবান আজ মর্যাদা শিক্ষা দিতে এসে বলছেন, না, মাঝির কাছে গিয়ে নিজেই বলতে হবে। আমি বিশ্ব সংসারের, ভব সংসারের কাণ্ডারি, তবু নিজে বলছেন, মাঝি পার করে দাও না। এই কথা কানে যাচ্ছে মাধবের, কিন্তু ইচ্ছা করে অন্যদিকে ফিরে আছে, তাকাচ্ছে না। লক্ষণ ঠাকুরের একটু ক্রোধ বেশি। ঠাকুর লক্ষণ বলে বসেছে, যারা তোমার কথা শোনে না প্রভু, তুমি তাদের বেশি ভালোবাসো। লক্ষণের দিকে তাকিয়ে রঘুপতি রাম বলছেন, বনবাস তো তোমার বা সীতারও হয়নি, তোমরা কি আমার কথা শুনেছো? বনবাসে তো তোমাদের আসার কথা না। লক্ষণ, কখন যখন কেউ আমার কথা শোনে না, জানবে যে শুনছে না তারও আমার প্রতি প্রীতির কারণ আছে। যেমন তোমরা আমার কথা শোনোনি, বনবাসে চলে এসছো। বারবার ডাকছে, মাঝি ভাই পার করে দাও না। আজকে মাধব পান্ডি বলছেন, এই না হলে ভগবান আমার মতো কাঙাল মাঝিকে অনুরোধ করছো পার করে দেওয়ার জন্য। এই না হলে, এই ব্যবহার না হলে তুমি মর্যাদা পুরুষোত্তম। সবাইকে সম্মান দেওয়ার শিক্ষা দিচ্ছেন রঘুপতি রামচন্দ্র। এই রিক্সা যাবি, এটা ভাষা হতে পারে না। সবাইকে সম্মান দেওয়ার কথা শেখাচ্ছেন রঘুপতি মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। মাধবকে বারবার যখন ডাকছেন, ভগবান ডাকছেন আজ ভক্তকে। মাধব তরিকানা কুলে এনে বলছেন, প্রভু কি বলবে বলো। বলে, আমাকে দয়া করে পার করে দেয়, বাচ্চাগুলিকে সরান না। ওই যে খেলা করছে বাচ্চারা, ওই পাশে ওই পাশে বাচ্চারা খেলা করছে, ওদের একটু দূরে সরে যেতে বলুন।
জানি না আমার হয়তো ভজনে কোনো অপরাধ আছে, আমি পরিবেশ পাচ্ছি না। তো মাধব পাটনি কি করেছেন বললেন, প্রভু আপনি বলুন। লক্ষণ ঠাকুর বলছেন এতক্ষণ ধরে ডাকছেন, তা আপনি শুনতে পাননি? বলে, ঠাকুর লক্ষণ আমি শুনেছিলাম কিন্তু উত্তর দেয়নি। আহা, কেন উত্তর দাওনি? বলে, প্রভুকে আজ একটা শিক্ষা দেব, এই সুযোগ পেয়েছি যে প্রভুকে আজ একটা শিক্ষা দেব বলে আমি ডাক শুনলেও সাড়া দেইনি। লক্ষণ বললেন, প্রভুকে শিক্ষা দেবে? রাম তখন হাত জোর করে বলছেন, বলো না কি শিক্ষা দিতে চাও? বলে, প্রভু আমি ভালোভাবে জানি একদিন এই বিশ্বের জীব তোমার খেয়া ঘাটে গিয়ে দাঁড়াবে। তোমার ঘাটে যেদিন আমরা যাব সেদিন এক ডাকেই সাড়া দিয়ে তরণীতে তুলে নিও, যেন ডাকের অপেক্ষা রেখো না। খেয়া ঘাটে মাঝিকে ডাকলে মাঝি যদি সাড়া না দেয়, ঘাটে দাঁড়ানো যাত্রীদের যে কি কষ্ট হয়, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি তোমার ডাক শুনেও শুনিনি। কথা দাও তোমার ঘাটে যারা যাবে এক ডাকেই তাদের নৌকা তুলে নিয়ে তরণীতে, তাদের জন্য বিলম্ব করো না। রামের চোখে জল চিকচিক করে উঠল। আহা মাধব, আমি কথা দিচ্ছি আমার বৈতরণী ঘাটে যারা যাবে সেদিন আমিও তাদের এক ডাকেই তুলে নেব, বিলম্ব করব না, কিন্তু আমাকে তো পার করে দাও। প্রভুকে সামনে দেখছে, নয়ন অবিরাম মর্যাদা পুরুষোত্তম, সেই ভক্তিকে, বৈরাগ্যকে আর জ্ঞান মূর্তি ভগবানকে দেখতে বলছেন, আমি একটু কথার পাকে যদি প্রভুকে কিছুক্ষণ নয়নের সম্মুখে আটকানো যায়। বলে, প্রভু আমি তোমায় পার করব না। আর এই নৌকায় কেন, অদূরে চলে যাও, ওখানে মাজার সমান জল আছে, তুমি পার হতে পারবে গঙ্গা। রাম ভগবান বললেন, আমি পারবো, লক্ষণ পারবো, তোমার মা পারবে না। তুমি দয়া করে তরণীতে তোলো, আমাকে পার করে দাও। তখন বলছে, প্রভু আমি কাল রাত্রি আপনার মহিমা জেনেছি, আপনাকে আমি নৌকায় তুলবো না। লক্ষণ তো কথায় কথায় রেগে যান, কেন তুলবে না? বলে, ঠাকুর লক্ষণ প্রভু আমার প্রিয়, প্রভুর সাথে আমার কোনো বিরোধ নাই, প্রভুর চরণের সাথে আমার বিরোধ নাই। কেমন রাঙা চরণ প্রভুর, কমল দল চরণ। কিন্তু আমি কাল জেনেছি লীলা কথায় যে প্রভুর চরণ তলে যে ধুলি থাকে, ওই ধুলির সাথে আমার বিরোধ আছে। আহা, বলে কি বিরোধ? আমি জেনেছি ওই ধুলি আর একটা পাষাণের উপরে পড়েছিল, তাতে পাষাণী নাকি মানবী হয়ে গেছে। অহল্যা উদ্ধারের কথা বলছেন। তো প্রভুর ধুলি যদি আমার ভাঙা নৌকায় পড়ে, এটাও একটা মেয়ে ছেলে হয়ে যায়, একজনকে টানতে পারছি না আমার অভাবের সংসার, আর একজনকে কি করে টানবো? এই জন্য আমার মনে হচ্ছে প্রভু চরণ ধুলির মধ্যে কিছু অনুকূল অনুকূল বস্তু নাই, ওতে আমার বিরোধ হতে পারে। আসলে এই ছলে প্রভু চরণের ধুলির মহিমা করছেন মাধব। যে চরণে পাষাণ ও মানবী হয়ে যায়, যে ধুলির আভাস লাগলে, যে ধুলির কণিকা মাত্র পাষাণ ও মানবী হয়ে যায়, সেই ধুলি বলছেন ওই ধুলির সাথে আমার শত্রুতা, আমি আপনাকে নৌকায় তুলব না। তখন বলছে, উপায় তো বলবে, আর কোন নৌকা তো নাই এই খেয়া ঘাটে। তখন বলছে, উপায় একটাই প্রভু, আমি তোমার চরণের ধুলিগুলো ধুয়ে দেব, তাহলে তো আর আপত্তি নাই। যদি তোমার চরণের ধুলিকণাগুলো ধুয়ে দিতে পারি, তখন আর আমার সমস্যা নেই। আসলে চরণটা এত কাছে পেয়েও চরণ যদি স্পর্শ না করতে পারে, সার্থকতা কোথায়? মাধব কি করেছে জানেন? ওই যে জল ছেঁচা কাঠের যন্ত্রটাকে রেখে প্রভুকে বললেন, এর উপরে চরণ রাখো। একটা হাত রেখেছে, হাতের উপরে প্রভু নানা চরণটা রেখে বলছেন, প্রভু আমি তোমার চরণ ধুয়ে দেব। লক্ষণ ঠাকুর বলছে, তো গঙ্গা থেকে বাড়ি আনো, জল আনো। মাধব বলছেন, ও জল উচ্ছিষ্ট হয়ে গেছে, ওই গঙ্গার জল উচ্ছিষ্ট হয়ে গেছে, উচ্ছিষ্ট জলে আমি প্রভুর কমল চরণ বিধৌত করব না। লক্ষণ ঠাকুর, আমার কাছে অন্য জল আছে, যে জল এটো হয়ে যায়নি, যে জল অন্য কারো কাজে লাগেনি,
নয়ন থেকে আজ মাধব নয়নের জল ছেড়ে দিয়ে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছে। ঠাকুর লক্ষণ, গঙ্গার জল এটো হয়ে গেছে, উচ্ছিষ্ট হয়ে গেছে, ওই জল নয়। যে জল উচ্ছিষ্ট হয়নি, যে জল অন্য কাজে লাগেনি, সেই নয়নের জল দিয়ে, প্রেমাশ্রু দিয়ে প্রভুর চরণ ধুয়ে দিচ্ছেন। ভক্তের প্রেমাশ্রুর বিন্দু কণা যখন প্রভুর রাতুল চরণে পড়েছে, প্রভু প্রেমে কাঁপছেন। মাধব বলছে, প্রভু তুমি পড়ে যাবে, তুমি বড় বোকা, তুমি বড় সরল, তুমি এক কাজ করো, তোমার হাতটা আমার মাথার উপরে রাখো, তাহলে পড়ে যাবে না। আরে যুগ যুগান্তর তপস্যা করে মনীন্দ্র, জ্ঞানীন্দ্র, যোগীন্দ্র ভগবানের চরণ পায় না, আজ মাধব চরণ দিয়ে দিচ্ছে নয়নের জলের। কারণ কি বলতে পারেন? এর কারণ শুনুন। কেন ভগবানকে ভজনীয় তত্ত্ব বলা হলো? ক্ষীরোদ সাগরে অনন্ত নাগের শয্যায় আর ভগবান শায়িত আছেন। সেই অনন্ত নাগের শয্যায় যখন শায়িত ভগবান ক্ষীরোদ সাগরে, তখন লক্ষ্মী দেবী, কমলা দেবী প্রভুর চরণ সম্বাহন করছিলেন। সেই কমল হস্তে প্রভুর কোমল চরণটা সম্বহন করতে গেলে ওই ক্ষীর সাগরে একটা কচ্ছপ প্রভুর চরণ থেকে লোভ হলো। এত অপূর্ব চরণ, রাঙা চরণ, আমি যদি একটু ছুটে পারতাম। তো এই কচ্ছপটা যখন প্রভুর চরণ চুম্বন করতে যাবে, লক্ষ্মী দেবী প্রভুর চরণে ব্যথা লাগবে বলে ওকে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কচ্ছপটা সেদিন কেঁদে কেঁদে বলেছিলেন, আমার অধিকার নেই তোমার চরণে স্পর্শ করার। এই চোখের জলে প্রভু বলেছিলেন, আসছে রাম অবতারে, আমি সেদিন তোমার ইচ্ছা পূরণ করব। আর সেই কচ্ছপটি কিবট হয়ে, মাধব পাটনি হয়ে জন্মেছে। ভগবান সেই ইচ্ছায় আজ তার দুয়ারে এসে পূর্ণ করছেন। আমার কি মনে হয় জানেন? সংসারের চাওয়া পাওয়া 16 আনা পূর্ণ হবে না, কিন্তু ভগবানের সেবা চান, চরণ চান, কোন না কোন জন্মে তিনি তা পূর্ণ করে দেবেন। ভগবানের সেবা চান, ভগবানের চরণ চান, কোন না কোন জন্মে আশা আপনার পূর্ণ হবেই। সংসারের সব আশা বাসনা পূর্ণ হয় না, কিন্তু ভগবানের চরণ ভজবো এই বাসনা যদি রাখেন, এ আশা আপনার পূর্ণ হবেই। আর সেই মাধব পাটনি প্রভু চরণ ধুয়ে দিলেন, আর প্রভুকে কোলে করেই তরণীতে তুললেন। মা জানকী বসলেন, ঠাকুর লক্ষণ বসলেন। আজ পরমানন্দ মাধব সেই রূপ ভক্তির স্বরূপ স্বয়ং ভগবানকে নিজের তরণীতে পেয়ে আর চোখের জলে হৃদয়ের প্রেমানন্দে ভাসতে ভাসতে নৌকা ছেড়ে দিলেন। নৌকাটা মাঝপথে এসে উনি ধীরে ধীরে নৌকা বাইছেন, আর নৌকাটা বারবার ইচ্ছা করে কুলে না ভিড়িয়ে নৌকাটা বারবার বারবার অন্যদিকে গতিপথ ফেরাচ্ছেন। ঠাকুর লক্ষণ ক্রোধ ভরে বলছেন, নৌকা কেন ঘাটে লাগাচ্ছ না? জানো না ওপরে কাঁদছে সবাই প্রভুর জন্য, আমাদের পার হতে হবে দ্রুত। মাধব বলছেন, সুযোগ যখন পেয়েছি প্রভু, তবে তোমাকে আর একটা শিক্ষা দিচ্ছি আমি। কি শিক্ষা জানো? যারা নৌকায় ওঠে তাদের ওপারে নিয়ে যেতে গেলে দেরি করতে নাই, বিলম্ব করতে নাই, তাহলে যাত্রীদের মন প্রসন্ন থাকে না। যাত্রী তুললে দ্রুতই তাকে ওই পারে নিয়ে যেতে হয়। আমারও একটা শিক্ষা তোমাকে দেওয়ার এই প্রভু, যেদিন তোমার তরণীতে জিপ গিয়ে উঠবে, আমরা উঠবো, সেদিন ওপারে নিয়ে যেতে তুমিও যেন দেরি করো না প্রভু, তুমিও যেন বিলম্ব করো না, তাড়াতাড়ি পার করে দিও। ভগবানের বারবার চোখে জল এসে যাচ্ছে। মাধব, কি অপূর্ব সরল মুক্তি, কিন্তু কত গভীর কথা। প্রভু তোমার নৌকায় যদি যায়, ওপারে নিয়ে যেতে বিলম্ব করো না, পার করে দিও তাড়াতাড়ি। প্রভু যখন নামবেন নৌকা থেকে, আর কিবটের মাধবের স্কন্ধে হাত থেকে রাম বলছেন, সীতা একটা অলংকার ওকে কড়ি রূপে দিয়ে দাও। বলে, প্রভু তুমি বড় বোকা, মাঝি যদি মাঝির নৌকায় ওঠে সে কোনো পারিশ্রমিক নেয় না। কোন ড্রাইভার যদি কোন ড্রাইভারের গাড়িতে ওঠে তার কাছ থেকে পথের খরচ নেয় না। লক্ষণ বললে, তো আমার দাদা আর কোন মাঝি,
তুমিও মাঝি, আমার প্রভুও মাঝি। বলে ঠাকুর, আমি তো এই গঙ্গার খেয়াঘাটের মাঝি, আর এই প্রভু হলো বিশ্ব ব্রহ্মাণ্ড, এই জগৎ সংসারের মাঝি। আজ আমি করি নেব না প্রভু, যেদিন আমি তোমার তরণীতে উঠবো সেদিন আমি কোনো করি না দিতে পারলে এমনি করে ভাগ করে দিও। সেদিন হয়তো আমার কাছে তোমার দেওয়ার মতো কিছু থাকবে না, পার করে দিও। প্রভু সজল নয়নে আশীর্বাদ করে চলে গেলেন। পিছনে ফিরে মাধব দেখলো তার নৌকাটা স্বর্ণতে রূপান্তরিত হয়ে গেছে। আমার বলবার অভিপ্রায় কি জানেন? এই সংসারটাই সাগর, আর এই দেহটা হলো নৌকা। এই দেহতে, এই দেহ তরণীতে যদি ভগবানকে, ভক্তিকে, লক্ষণ্ড বৈরাগ্যকে বসাতে পারেন, তখন এই মনুষ্য দেহরূপ তরণী স্বর্ণময় হয়ে যাবে, প্রেমময় হয়ে যাবে। এই হলো এ কথার তাৎপর্য। এই দেহ তরণীতে, ভব সংসারে ভগবানকেই তুলুন, তাহলে দেখবেন এই দেহ একদিন চিন্ময় স্বরূপে ভগবত ধামে, এই স্বরূপ দেহ প্রাপ্তিতে আমরা ফিরে যাব। তাই বারবার অনুরোধ করছি, সংসারটা একদিন পাড়ি দিতে হবে সাগর, ভগবানকে হৃদয়ে বসান। এই দেহরূপ তরণীতে গুরুরূপ কান্ডারি করে ভগবানকে হৃদয়ে বসান। তাকে না বসালে এমনি করে স্বর্ণময় হবে না, আমাদের এই জন্মই সফল হবে না যদি ভগবানকে ভজন না করি। সুধীবৃন্দ, এই জন্য বলেছি সম্বন্ধটা ভগবানের সাথে করে প্রীতিটা ওখানে নিয়োগ দিন। আমি দুটো লীলা বলেই সামান্য কথা বিশ্রাম রাখবো। ভগবানকে ভালোবাসাটা একটুখানি যদি দিতে পারেন, আর সেটাই তিনি চাইছেন। ভগবান এই ভালোবাসাটি আমাদের কাছে সেভাবেই চাইছেন যেভাবে ব্রজবাসীরা তাকে ভালোবেসেছিল। সর্বত দিয়ে ব্রজবাসীরা ভগবানকে ভালোবেসেছে, নিজের চাওয়া পাওয়া শশুক বাসনা তাদের ছিল না। এই যে প্রগাঢ় প্রীতি ভগবানকে দেওয়াই হলো এই জীবনের সার্থকতা। ভজন যেন যন্ত্রের মতো না হয়, হরিনাম হরিকথা ভগবত ভজন করতে হয়, তাই যন্ত্রের মতো যেন না হয়, এটা যেন হৃদয়ের মতো করে হয়, অনুরাগ মিশানো হয়। সেটা আমাদের মহাপ্রভু এসে দেখিয়ে গেছেন। যেহেতু আমি শুনলাম এসে আমার দশম স্কন্ধের উপরে হয়তো আস্বাদনের বিষয়বস্তু কালকে ভাগবত বিশ্রাম হয়েছেন, তো ভাগবত যেখানে বিশ্রাম হয় সেখানে শুরু হয় নবদ্বীপ লীলা, মহাপ্রভুর নিতাই চাঁদের মহিমা। ভাগবতের প্রতিপাদ্য বিষয়, ভাগবতের পরম পরিণতি হলো রাধা কৃষ্ণ মিলিত পরতত্ত্ব শ্রী গৌরাঙ্গ। এই মহাপ্রভুই দেখিয়েছেন ভগবানকে ভালোবাসার নমুনা। আজ পক্ষ কেশধারী সচিমাকে, নবদ্বীপকে, বধূ বিষ্ণুপ্রিয়াকে নিজের অগাধ পাণ্ডিত্যকে জলাঞ্জলি দিয়ে এক মাঘ মাসের, আর মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কাটোয়ায়। কেন, কিসের জন্য? ভগবান সর্বস্ব ত্যাগ করে রাস্তায় রাস্তায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলেন। সেই রাধা ভাবকান্তি নিয়ে আজ রাস বিলাসের চরম পরিণতি শ্রী গৌরাঙ্গ জগৎকে দেখালেন। বুকে হৃদয়ে ব্যথা জাগিয়ে, বিরহ জাগিয়ে, চোখের জলে ভগবানকে অন্বেষণ করার নামই হলো ভজন। এই সংসার তোমাকে কোনো কিছু দিবে না। এই অনিত্য কাল কবলিত সংসারে যদি পারো ভগবানের জন্য একটু বিরহ জাগাও। আমার কি মনে হয় জানেন, যতদিন ভগবানের জন্য হৃদয়ে হাহাকার না উঠবে, ভগবানের বিরহে চোখে প্রেমাশ্রু না আসবে, জানতে হবে ভালোবাসাটা ভগবানকে আপনি দেননি। এটাই ভালোবাসার লক্ষণ। ভালোবাসার প্রিয় পরমকে পাওয়ার জন্য হৃদয়ে যে উৎকণ্ঠা, ব্যাকুলতা, এটাই প্রিয়তার লক্ষণ, এটাই ভালোবাসার লক্ষণ, এটাই প্রেমের লক্ষণ। কিন্তু আমাদের তো এই বিরহ জাগে কি? এতদিন গেল, এত বছর গেল, এত বসন্ত গেল, জানি না মৃত্যু কবে হানা দেবে, কাল কবে হানা দেবে, তবু তোমায় পাইনি। কই এই ব্যথাটা তো হৃদয়ে জাগেনি। তোমায় ঘরে হয়নি আনা,
যেন এই কথাটি রয় মনে, যেন ভুলে না যায় বেদনা পাই শয়নে স্বপনে। বিশ্বকবি বললেন, তোমায় ঘরে হয়নি আনা, যেন এই কথাটি রয় মনে, যেন ভুলে না যায় বিরহ পাই শয়নে স্বপনে। কই আমাদের তো বিরহ জাগে না। তাই আজ মহাপ্রভু নিজে ভক্ত স্বরূপে সেই মাথুর বিরহে কেঁদে কেঁদে আজ জগৎকে, নিতাই চাঁদ জগৎকে শেখাচ্ছেন ভগবানের পাওয়ার জন্য ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই, নয়নের বিরহ অশ্রু চাই। আসুন আমাদের হৃদয়ে জাগুক, ভগবানকে পাওয়ার জন্য, তার চরণ সেবার জন্য বিরহ যতদিন না জাগবে, উৎকণ্ঠা যতদিন না জাগবে, জানতে হবে আমি মূল স্থানে প্রীতি দেয়নি, ভগবত চরণে আমার প্রীতির উন্মেষ হয়নি। সুধীবৃন্দ, আগেই বলেছি হরিকথা শ্রবণ ছাড়া আমাদের জীবনে ভগবত প্রীতি আসতে পারে না। এই জন্য সেই গীতার মর্মস্পর্শী বাণী, মন মানা ভব মদ ভক্ত মাত যা জীবাং নমস্কুরু। সব নিজের কাছেই চাইছেন ভগবান, মনটা আমায় দাও, আমাকে নমস্কার করো, অনুরাগটা আমাকে দাও। কেন চাইছেন তিনি? চাইছেন এই জন্য, তাকে না দিলে যে শান্তি নাই। এ প্রাণ, এ মন, এ সম্বন্ধ, এ অনুরাগ, এ প্রীতি যদি যতদিন তাকে না দেয়া হচ্ছে, ততদিন আমাদের এই অভিশাপ মুক্ত নয়। প্রিয় হসিমে, আমি তোমার প্রিয়। ছোট্ট দুটো দৃষ্টান্ত দেই। কি কোলাহল ভগবান, উপায় নাই, আমরা শ্রবণ করি। শ্রীরাম বৃন্দাবনে, শুনুন, মন দিয়ে শুনুন, শ্রীরাম বৃন্দাবনে আর আমাদের এক শেঠ একবার গিয়েছিলেন। শেঠ মানে যিনি বহু অর্থবিত্তের মালিক, শিল্পপতি। এই শিল্পপতি ভদ্রলোকের কোনো সন্তানই ছিল না এবং তার স্ত্রী মারা যায়, বিয়োগ হয়। তো এই কোটি কোটি টাকার মালিক একজন শেঠ শিল্পপতি, তার বন্ধুরা যখন তাকে প্রশ্ন করত, তোমার উত্তরাধিকারী কে? তোমার এই অঢেল সম্পত্তি তুমি উত্তরাধিকারী কাকে দিয়ে যাবে? একটু ধ্যান দিন। শেঠ বারবার নিরুত্তর থাকতো, কারণ উত্তরাধিকারী কেউ নেই, উত্তর দিতে পারত না। একদিন বৃন্দাবনে গিয়ে মহাদেব মুখে শুনলেন যে ভগবানের সাথে পুত্র সম্বন্ধটাও করা যায়, ভগবানের সাথে দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 4 প্রকারের রসের সম্বন্ধ করা যায়। তো ভগবানই, আমার তো পুত্র নেই, গোপালকে আমি পুত্র করে নি। গোপাল বিগ্রহ নিয়ে আচার্যের কাছে প্রাণ প্রতিষ্ঠা করে বাড়ি আনলো। শুধু পুত্র ভাবেনি, উনি উইল করে গোপালের নামে ওনার সমস্ত সম্পত্তি দানপত্র লিখে দিলেন। তখন উত্তর এলো, কেউ জিজ্ঞাসা করে বলতো ওই গোপালই আমার উত্তরাধিকারী, ওই পুত্রই আমার উত্তরাধিকারী। কতটা বিশ্বাস থাকলে মানুষ সম্পত্তি লিখে দিতে পারে। এবং তাকে নিয়ে তার আনন্দের সীমা নাই, তাকে নিয়েই তিনি আনন্দে কাটালেন কয়েকটা বছর। ভালোবাসতে বাসতে, ভালোবাসতে বাসতে অনুরাগটা এমন এক জায়গায় পৌঁছালো যে গোবিন্দ তাকে জগতে রাখতে চাইলেন না। হঠাৎ করে একদিন মারা গেলেন এই শেঠ। বেশি দিন আগের ঘটনা নয়, বৃন্দাবনে এই রাজস্থানের ঘটনা শুনুন। শেঠ যখন মারা গেল, তার নিকটজন বন্ধু সজ্জন এসে ভাবলো তার মুখাগ্নি কে করবে, কেউ তো নেই। হঠাৎ করে একটা দৃশ্য ঘটে গেল, 2-3টে বালক এসে আর শেঠের বুকে মাথা গুঁজেই কাঁদতে লাগলো, বাবা তুমি কোথায় গেলে, বাবা তুমি কোথায় গেলে। তো বন্ধু সজ্জনরা ভাবছে এই ছেলেকে, এরা তো বাচ্চা কাচ্চা ছিল না, বাচ্চাদেরকে উনি অর্থ দিতেন, চকলেট দিতেন, খাবার দিতেন, আর পাবে না, তাই হয়তো বাচ্চারা কাঁদছে। ওর মধ্যে একটা ছেলে এত গভীর ভাবে কাঁদছে, কান্না থামানো যাচ্ছে না। সবাই মিলে সিদ্ধান্ত নিল এই ছেলেটাকে দিকে মুখাগ্নি করতে হবে, ওনার অন্ত্যেষ্টিক্রিয়ার কর্মটা ওকে দিয়েই করতে হবে। শ্মশানে নেওয়া হলো, এই বালকের দ্বারা মুখাগ্নি করা হলো। চিতায় যখন পুড়ে গেল শেঠের লাশ, তখন পুকুরে স্নান করতে এসে ওই যে ছেলেটা ডুব দিল আর ওঠে না।
কি বলবো আপনাদের, ধীবরদের এনে জাল এনে পুকুরে ফেলা হলো, কিন্তু বাচ্চার সেই লাশ আর পাওয়া গেল না। ওর মধ্যে একজন বিজ্ঞজন হঠাৎ বলে উঠেছে, কিছু ঘটে গেল না তো? সে তো ভগবানকেই তার পুত্রের উত্তরাধিকার করে গেছে, কিছু ঘটলো না তো? চলো তো বিগ্রহের কাছে। শেঠের বাড়ি এসে দেখলো গোপালের সমস্ত অঙ্গে জল মাখানো, ভিজে আছে গোপাল, শুধু ভিজে নেই, পিতা হারানোর সঙ্গে বিন্দু বিন্দু জল পড়ছে। আর ওই দিন ঘোষণা দিলেন, আমার পিতার দায়িত্ব আমি নিজে গ্রহণ করব, আমি নিজে গ্রহণ করব। স্বয়ং ভগবান তার পুত্রের দায়িত্ব সেদিন পালন করেছিলেন। এই নবদ্বীপের গঙ্গার ওপারে যদি যান, ঘোষ ঠাকুরের শ্রীপাঠে যাবেন, গোপীনাথ বিগ্রহ, আমাদের গোবিন্দ ঘোষের শ্রীপাঠ, এখনো সেই গোপীনাথ বিগ্রহ সাক্ষী দিচ্ছে। নিজের পুত্র মারা গেলে অভিমান করে আর গোবিন্দ ঘোষ 3 দিন সেবা দেয়নি গোপীনাথের। 3 দিনের মাথায় তন্দ্রাশ্চন্ন হয়ে যখন পড়ে আছে, বিগ্রহ বেরিয়ে এসে গোপীনাথ ডাকছে, বাবা বাবা, আমি 3 দিন কিছু পাইনি, বড় ক্ষুধা লেগেছে, উঠে খেতে দাও, ভোগ লাগাও। তখনই বলেছিলেন গোবিন্দ ঘোষ, লজ্জা করে না আমায় বাবা বলে ডাকতে? আরে আমার একটিই তো পুত্র ছিল, তাকে কেড়ে নিয়েছো তুমি, তুমি নিষ্ঠুর, তোমার সেবা আমার এখানে নাই, বাবা বলে কেন ডাকছো? চলে যাও। সে সময় স্বয়ং গোপীনাথ প্রশ্ন তুলেছিল, বাবা আমি কেন কেড়ে নিয়েছি জানো তোমার গোরাকে? আমি হিসাবে বড় কাঁচা, তোমার হৃদয়ের ভালোবাসাটা আটানা আটানা ভাগ হয়ে যাচ্ছিল, আমার প্রতি আটানা, তোমার ছেলের প্রতি আটানা, কিন্তু আমি বুঝি 16 আনা আমাকে দাও, ভাগ করে দিও না ভালোবাসা। আচ্ছা বাবা তুমি বলো তো, আমিও তো তোমার পুত্র, বাৎসল্য প্রেমে ভালোবেসে এসেছি চিরদিন। আচ্ছা একটা পুত্র মারা গেলে আর একটা পুত্রকে বাবা মা 3 দিন না খাইয়ে রাখি বুঝি? পুত্র বলে দাবি করছো, পারবে? আমার মৃত্যুর বা শ্যামদ্দড়ি নিতে পারবে, হবিষণ্ণ করতে পারবে? সেদিন গোপীনাথ কথা দিয়েছিল, আমি যার দায়িত্ব নেই 16 আনা দায়িত্ব পালন করি, আমি দায়িত্ব নিলে 16 আনাই পালন করি। এর কিছুদিনের পরে গোবিন্দ ঘোষ অপ্রকাট হলেন। কি বলবো আপনাদের, মন্দিরের দ্বার খুলে দেখলো স্বয়ং গোপীনাথ ঝরঝর করে কাঁদছে এবং তার পূজারীকে বলল, আজ থেকে আমার কাছে হবিষণ্ণ দেবে। শ্রাদ্ধের দিন স্বয়ং গোপীনাথ বাইরে এসে মন্ত্র উচ্চারণ করেছিলেন। স্বয়ং ভগবানের বেদের মন্ত্র উচ্চারণ করা লাগে, কিন্তু দেখালেন আমার প্রতি যে ভালোবাসা, আমি তো 16 আনা দায়িত্ব পালন করি। আজ 600 বছর ধরে এই গোবিন্দ ঘোষের মহাপ্রয়াণ মহোৎসবে আজ গোপীনাথকে সাদা কাপড় পরানো হয়, আজও ভক্তদের মধ্যে থেকে আনা হয়। আমার একটা জিনিস বলি আপনাদের, যার যেখানে শূন্য স্থান আছে না, যে ব্যথাটা আছে, শূন্যতা আছে, ওখানে ভগবানকেই বসান। আপনার হৃদয়ে ব্যথা বা শূন্যতা কেন রেখেছে জানেন? ওখানে তাকে বসাবেন বলে। এই জগতে যার যে শূন্য স্থান, ওখানে ভগবানকে বসান। এই জন্য ভজনীয় তত্ত্ব, সম্বন্ধ তত্ত্ব একমাত্র স্বয়ং ভগবান। এই ঘটনাটি বারবার বলতে ইচ্ছা করে, বারবার আমি ব্যক্ত করি পাঠে। আমাদের রাধারানীর আবির্ভাব স্থলী বর্ষনা, এই বর্ষনাতে একজন এরকম শেঠ ছিলেন, ধনী ব্যবসায়ী ছিলেন, আলিশান বাংলা, গাড়ি বাড়ি, অর্থের অভাব নেই, কিন্তু মেয়ে ছিল না। ওনার 3 পুত্র বিবাহ দিয়েছে, বৌমাদের এনেছেন। কিন্তু একটা কথা বলি, এই জগতে মেয়েদের মায়েদের অবহেলা করবেন না। যে গৃহে কোনো কন্যা নাই জন্মের, সে গৃহের শান্তি অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে। আমার কি মনে হয় জানেন, 10টা পুত্র পিতামাতাকে যে ভালোবাসা না দেয়, একটা কন্যা তার থেকে অধিক রূপে দেয়। আপনি খোঁজ করে দেখবেন, বাবা বাড়ি ফিরতে দেরি করলে মেয়েটাই মার কাছে বারবার জিজ্ঞাসা করে, বাবা বাড়ি ফিরেছে? ছেলেটাই জিজ্ঞাসা খুব বেশি করে না। 1 গ্লাস জল পিপাসা লাগলে বললেই মেয়েটা এগিয়ে দেয়। আরো কি জানেন, বিবাহের দিনে সম্পত্তির ভাগনা নিয়ে বাবা মার আশীর্বাদ নিয়ে চলে যায়, সম্পত্তির দাবি তোলে না।
কিন্তু পুত্রদের বেলায় দেখা গেছে পিতামাতাকে হত্যা করতেও বাধ্য হয় সম্পত্তি নেওয়ার জন্য। এই জন্য কন্যাদের অবহেলা করবেন না। ওরা ঘরে থাকলে ওদের মতো প্রীতি ভালোবাসা 10টা পুরুষও দিতে পারে না। মেয়ের অভাবটা পিতামাতার মনে থেকে যায়। তো এই শেঠ বহুদিন ধরে চিন্তা করছেন, আমার তো কোনো কন্যা নেই, বৌমাদের পেয়েছি, তারা লক্ষ্মী স্বরূপিণী, কিন্তু মেয়ের অভাব কি পূরণ করে? আর বর্ষনার মায়েদের একটা অভ্যাস আছে, ওরা প্রতি মাসে নতুন নতুন চুড়ি পরে। সোনার অলংকার পড়ুক আর না পড়ুক, ওরা চুড়ি পরতে খুব ভালোবাসে বর্ষনাতে, ব্রজবাসীরা। তো একজন ফেরিওয়ালা, তিনি চুড়িগুলো ফেরি করে বিক্রি করেন। ওই ফেরিওয়ালা প্রতি মাসে শেঠের বাড়িতে ওই বৌমাদের হাতে চুড়ি পরিয়ে যান। তো এই চুড়ি পরানোটা কয়েক বছর ধরে পড়ে যাচ্ছেন, আর ওই যিনি ফেরিওয়ালা তিনি পরিয়ে যান। এর মধ্যে এই শেঠ একদিন রাধারানীর বর্ষনার মন্দিরে গেলেন। আগেই বলেছি, ভাগবত না শ্রবণ করলে সাধু সঙ্গে আমাদের চিত্তবৃত্তির পরিবর্তন হবে না, ভগবানের প্রতি আমাদের অনুরাগ জন্মাবে না। এই জন্য ভাগবতী বলেছেন, মদ গুণ শ্রুতিমাত্রে নমহি সর্বগহাশয়ে মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবসহ মুধা। আমার কথা কর্ণ দিয়ে তোমার হৃদয়ে প্রবেশ করলো তো তোমার মনের গতি আমার দিকে ছুটলো। যেমন বহু দূরে সাগরের পানে অপ্রতিহত গতিতে প্রতিকূলতা পেরিয়ে নদীগুলো সাগরে মিশে, তেমনি আমার গুণগতা সাধুকে তোমার কর্ণেন্দ্রিয় দিয়ে প্রবেশ করে যদি মনে চলে যায়, মনের গতি আমার দিকে ছুটবেই ছুটবে। সাধুকে হরি কথায় পারে মনের গতি ছুটাতে। তো শেঠ বসে বসে শুনছেন হরি কথা, যে যার কন্যা নেই রাধা রানীকে কন্যা রূপে বসাও। কি বলবো আপনাদের, ভাগবতের মুখে এই কথা শুনে বাবাজিকে প্রণাম করে বলছেন, আমার বড় কন্যার অভাব। রাধা রানীর একটা পট এনে মালা দিয়ে তাকে দিয়ে বলছেন, আজ থেকে এই রাধা রানী তোমার কন্যা, লাডলি তোমার কন্যা, গৃহে নিয়ে যাও, মেয়ের মতো ভালোবাসো। আরে বর্ষনাতে জন্মেছ, মেয়ে নাই বলে খেদ করছো? রাধা রানী যাদের কন্যা, তার আবার কন্যার অভাব আছে? সিংহাসনে বসালেন ঠাকুরানীকে, প্রীতিপতি মাকে, আর কন্যার মতো করে তাকে চকলেট দেয়, খাবার দেয়, আরতি দেখায়। আর বাসা থেকে যাওয়ার সময় বলে, লাডলি আমি দোকানে যাচ্ছি, অফিসে যাচ্ছি, এরকম কথা বলে। 1টা বছর হয়ে গেল রাধারানীকে মেয়ে রূপে ভালোবাসা দিয়ে আসছে। আজকে সেই দিন ফেরিওয়ালা চুড়ি পরাতে আসছে। 3 বধূ যখন চুড়ি পরেছে হাতে, তখন রাধারানী মনে করছে, আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো চুড়ি পরার স্বাদ হচ্ছে। কিভাবে যায়, রাধারানী প্রকট হয়ে গেছেন। ঘোমটাটা, ব্রজবাসীরা ঘোমটাটা সবসময় দিয়েই রাখে বুক পর্যন্ত। তো ঘোমটা দিয়ে যখন ঘরে প্রবেশ করেছে, পুরো ঘরটা দিব্য আলোকে আলোকিত হয়ে গেছে, দিব্য গন্ধে ভরে গেছে। চুড়িওয়ালাকে বলছে, ফেরিওয়ালাকে বলছে মৃদু কণ্ঠে, আমাকে চুড়ি পরাও। হাতের শোভা সৌন্দর্য দেখে ও কাঁপছে, ওর অঙ্গ চোখে জল এসছে। কে তুমি? কে তুমি? বলে, তোমার জানা নেই, আমি এই বাড়িরই মেয়ে, আমাকে চুড়ি পরাও, দামটা বাবা দিয়ে দেবে। বেশি দিন আগের ঘটনা না। ভালোবাসা কাকে দিতে হয় দেখুন, সম্বন্ধ কার সাথে করতে হয়। রাধারানীর হাতে চুড়ি পরাতে গিয়ে যে হাতের স্পর্শ লেগেছে, ওর ভিতরে এমন একটা, আসলে রাধারানীর করুণা কৃপা কণা চরণের ধুলি নেওয়ার জন্য রাধা কুণ্ডে স্বয়ং শ্যামসুন্দরী গড়াগড়ি দেয়। তার হাতের স্পর্শ পেলে আর সে থাকে, ওর ভিতরে প্রেম উদ্দোলিত হয়ে উঠেছে, অনুরাগ সৃষ্টি হয়েছে। চুড়ি পরিয়ে আর কাউকে চুড়ি পরাতে পারেনি। সারা দিন ধরে ভেবেছে, কে এত দিব্য গন্ধ, ওর স্পর্শটা পাওয়ার পর থেকে আমার চিত্ত যেমন কেমন করছে। শেঠের কাছে গিয়ে বললেন, শেঠ আজকে 4টির মূল্য দাও। আর তুমি কেন এতদিন বলনি, এমন একটা মেয়ে তোমার ঘরে আছে? ও তো মেয়ে নয়, আমি জানি না কি দিব্য সুলক্ষণা, ওকে দেখে আজ আমি বিকিনি করতে পারিনি, আমার মনটা আটকে আছে ওর ওই হাতের দিকে, ওর চটির দিকে। শেঠ তখন বলছো, তুমি ভুল বলছো, বৌমা ছাড়া তো আমার ঘরে আমার কোনো মেয়ে নাই।
তবে তুমি যাকে চুরি পরিয়েছো সে হতে পারে পাড়া প্রতিবেশী কোনো রমণী বা মেয়ে। আমি ভালো করে জেনে কালকে তোমাকে তোমার মূল্যটা দিয়ে দেবো, তুমি আজকে যাও। চলে যাওয়ার পরে শেঠ বাড়ি এলেন, খাওয়া দাওয়া করে যখন ঘুমালেন, মধ্যরাত্রে রাধারানী প্রকট হয়ে মাথার কাছে এসে বললেন, ও আজ মেয়ে রূপে স্বীকার করতে পারোনি আমায়? আজও তুমি স্বীকার করতে পারোনি যে তোমার ঘরে তোমার একটা মেয়ে আছে? কেন আদর করে ভালোবেসে ঘরে এনে চলে গেছো? ভগবান ভুলে না, ঠাকুরানী ভুলে না, ভুলে গেছে। ও যেই স্বপ্নেতে মাতার কাছে এসে বলছেন ঘরে যে তোমার একটা মেয়ে আছে, এ কথা তুমি আজও মেনে নিতে পারোনি না। সঙ্গে সঙ্গে উনি ঘুম থেকে উঠে ড্রাইভারকে ডাকলেন, গাড়ির চাবিটা নিলেন, কিছু টাকা আলমারি থেকে নিলেন। উনি ওই ফেরিওয়ালার বাড়ি গিয়ে নক করেছে, ওগো ওঠো। যেই ফেরিওয়ালা উঠে যে চরণে পড়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার মেয়েই চুরি করেছে, আমি তোমাকে মূল্য দেয়নি, আমি এসেছি, নাও, তুমি বড় ভাগ্যবান। বললেন, শেঠ মধ্যরাত্রে কেন এলেন? বলে, বড় ভুল করেছি, আমার মেয়েই চুরি করেছে, নাও। ওগো, তোমার কি ভাগ্য, তুমি হয়তো আজও জানো না। মূল্যটা দিয়ে ঘরে এসে লুটিয়ে পড়লেন, এ ভুল আর হবে না রে মা। আমি মেয়ে রূপে স্বীকার না করলে তুই যে বাবা রূপে আমাকে স্বীকার করেছিস, আমি আজ থেকে ধন্য। সম্বন্ধ কার সাথে করবেন? ভালোবাসাটা তাকে দিন যে ভালোবাসার মূল্যায়ন করে। ভালোবাসাটা ভগবানকে দিন, উনি মূল্যায়ন করতে পারেন ভালোবাসা। আমাদের বর্ষনার মন্দিরে যারা গেছেন, ওই মন্দিরে সন্ধ্যাবেলা সব সাধুরা আরতি দর্শন করতে আছে ঠাকুরানীর। এক গরিব কৃষক সারা দিন মজুরি খেটে সন্ধ্যায় এসে সাধুদের একটু সেবা করে, জুতোটা এগিয়ে দেয়, জলটা বললে এগিয়ে দেয়, আর সিঁড়ি থেকে নামতে গিয়ে তাদের হাত ধরে একটু সহযোগিতা করে। এক 80 বছরের বৃদ্ধ মহাত্মা ভজনানন্দী মহাপুরুষ বলেন, বাছা, আমি কাল নন্দগাঁয়ে যাব, সকালবেলা আমার এই বোঝাটা একটু বয়ে নিতে পারবে? আমার হাঁপানির সমস্যা, আমি বোঝা বইতে পারি না। সাধু বললেন, এ তো আমার পরম পাওয়া। ভোরবেলা বোঝাটা মাথায় নিয়ে যেতে গিয়ে 11টা বেজে গেল যেতে গিয়ে। কেন জানেন? ওই সাধুর ছিল অ্যাজমা রোগ, উনি বারবার হাঁটেন আর একটু জিরিয়ে নেন, বসে নেন, বিশ্রাম নেন। 11টার সময় নন্দালয়ে ফিরে গেলেন, নন্দগ্রামে গিয়ে এই কৃষকটাকে বলছেন, তুমি নন্দগাঁয়ে এসছো, রাধারানীর শ্বশুর বাড়ি এটা, তুমি কিছু ফল আর প্রসাদ পাও। তখন বললেন, বাবা, আমাদের বর্ষনাতে একটা নিয়ম আছে, মেয়ের বাড়িতে, মেয়ের শ্বশুর বাড়িতে বাবা প্রথমবার এলে 1 গ্লাস জলও নেওয়ার বিধান ওই দেশে নাই, প্রথমবার গেলে। তো রাধারানী লাডলি, আমাদের মেয়ে এসছি তার শ্বশুর বাড়ি নন্দভবনে, আজ আমি কিছু নিতে। বৃদ্ধ এই সাধক বলছেন, বা 5000 বছর আগের ঘটনা, এখনো তারা এই বিশ্বাস বুকে নিয়ে আছে, রাধারানী আমাদের মেয়ে, আর মেয়ের শ্বশুর বাড়িতে এলে কিছু পেতে নেই, বাবা আমি যেতে পারবো। এই দরিদ্র কৃষক খেটে খাওয়া মানুষটি প্রখর রৌদ্রে আস্তে আস্তে পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন, খাননি কিছু। প্রখর রৌদ্র আর উত্তর ভারতের তাপ আপনারা জানেন, 50-52 ডিগ্রি তাপ। তো ওখানে যখন পড়ে গেলেন, তখন স্বয়ং গোবিন্দ এসেছেন। গোবিন্দ এসে বলছেন, একটু জল ছিটিয়ে দিয়ে যখন চেতনা ফিরে এসে বলছেন, বাবা আমি ব্রজবাসী একজন, তুমি পড়ে রয়েছো, তাই তোমার জন্য একটু প্রসাদ এনেছি, পাও। বলেন, এই এরিয়াটা কি নন্দগ্রামের এরিয়া? বলে, হ্যাঁ। বলে, তাহলে আমি এখনো কিছু পাবো না, আমি যদি মরেও যাও, আমার মেয়ের শ্বশুর বাড়ির এলাকায় এসে আমি কিছু পাবো না। গোবিন্দ ফিরে গিয়ে রাধারানীকে বলছে, বাহ, তোমার বাবা পড়ে আছে, আমার হাতে উনি কিছু নেবেন না, কারণ এটা তোমার শ্বশুর বাড়ি। তোমাদের নিয়ম নাকি শ্বশুর, মেয়ের শ্বশুর বাড়িতে কিছু পেতে নেই। হে রাধে, যাও, তোমার বাবাই পড়ে আছে ধুলাতে, যাও। করুণাময়ী রাধারানী
ওই কৃষকের মেয়ে রোগ ধরে সেদিন এসেছিলেন। আমি গল্প শোনাতে বসিনি এই ব্যাসপীঠে, বেশি দিন নয়, এই ঘটনাগুলো 200-100 বছর আগের ঘটনা। ওই কৃষকের মেয়ে রোগ ধরে এলে রাধারানী মাথায় হাত দিলেন, কমল পরশে যখন চেতনা ফিরে গেলেন, বাবা আমি সংবাদ পেয়েছি তুমি পড়ে আছো, এই প্রসাদ এনেছি, পেয়ে নাও। আজ রাধারানী নিজের হাতে বাবাকে প্রসাদ পাওয়াচ্ছেন, নিজের হাতে তাকে সেবা করাচ্ছেন, সেবা করিয়ে বলছেন, বাবা তুমি আস্তে আস্তে এসো, ঘরে তো কাজ আছে, আমি চলে যাই। ওই প্রসাদ পাওয়ার পরে তার মধ্যে এমন দিব্য ভাব, এমন দিব্য চেতনা, এমন প্রেমের উল্লাস, উনি গিয়ে বলছেন, মা অনেকদিন তো তুই রান্না করে আমাকে সেবা করাস, এমন অপূর্ব অপার্থিব প্রসাদ তো কখনো পাইনি, মা আজকে তুই কি পাওয়ালি আমাকে? মেয়ে বলছে, বাবা আমি তো ঘরে আছি, কোথাও যাইনি, কে তোমাকে প্রসাদ পাইয়েছে? আমি তো ঘর থেকে কোথাও যাইনি। বুঝতে কি বাকি থাকে? রাধারানী মন্দিরে গিয়ে পড়ে গেছে, রাতে তোমাকে কন্যা রূপে মানি, তাতে তুমি কষ্ট করে আজ মাঠের মধ্যে প্রসাদ পাইয়েছো আমাকে। আজ থেকে যদি আমি জানি আমার জীবনের প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি মুহূর্ত তোমাকে আমি কন্যার আসনে বসিয়ে সারাটি জীবন তোমাকে আমি কন্যা রূপে ভালোবেসে যাব। আমি আপনাদের কাছে অনুরোধ করি, ভালোবাসাটা সঠিক জায়গায় দিন, ভালোবাসাটা রাধারানীকে দিন, নিতাই গৌরকে দিন, শ্যামসুন্দরকে দিন। তাহলে এই ভালোবাসায় একদিন এই জগতে আমাদের পরম পাওয়া ওই কান্তিক প্রাপ্তি আমাদের জীবনে আসবে। আকাশের ঘন ঘটা ছিল। আমি যশোর পার হওয়ার পরে প্রচন্ড ঝড় এবং বৃষ্টির কবলে পড়ি, তারপরেও মদন মোহন মন্দিরে আজ বিশ্রাম দিবসে হরিকথা হতে পারছে, এটাই রাধারানীর কৃপা। যেভাবে তাপদাহ কিছুটা শান্ত হয়েছে, বরিশন থেমে গেছে, এরপরে এমনি করে মদন মোহনে আজ যে হরিকথা, এটা রাধারানীর অপার করুণার দান, কৃপার দান। যারা আজকের এই অনুষ্ঠানের আনুকূল্য করেছেন, ঝিনাইদহ সদর উপজেলার অলংকার প্রস্তুতকারী যারা সেবক বৃন্দ, তারা ধন্য। আর এই ঝিনাইদহ প্রাচীন ঐতিহ্যের ধারক বাহক এই মদন মোহন শ্রী মন্দির, আপনাদের প্রত্যেকের কাছে করজোড়ে এই জীবাত্ম অনুরোধ করে যাবে, এই মন্দিরের শ্রীবৃদ্ধি, এই মন্দির আরো যাতে ভক্ত ভগবানের আরাধনায় মুখরিত থাকে। আপনারা প্রত্যেকেই এই মদন মোহন মন্দিরের জন্য আপনাদের শ্রম, আপনাদের অর্থ, আপনাদের মানসিকতা, প্রার্থনা অর্পণ করবেন। আপনাদের সবার কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক, সকলের ভগবত প্রাপ্তি হোক।